যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের ৪৫ দিনের গোচর ফল যেখানে থাকছে দেবগুরু বৃহস্পতি, দেব সৈনিক বা সেনাপতি মঙ্গল একে অপরের সমসপ্তম দৃষ্টি হেতু ফিরে পেতে চলেছেন অবিশ্বাস্য শক্তি। কিরূপ বিষয়, কোন কোন দিকে কোন বিষয় শক্তি আর কোন বিষয়ে সচেতনতা সাবধানতা অবলম্বন করতে হবে আগামী ৪৫ দিন চলার পথে অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, ৪ঠা ডিসেম্বর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে বক্রী অবস্থায়। এদিকে ৭ই ডিসেম্বর বৃহস্পতির ঘরে মঙ্গল প্রবেশ করেছে, যে মঙ্গল থাকবে আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত ধনু রাশিতে। দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল একে অপরকে দৃষ্টি করবে। শনি রয়েছে দশম ভাবে কর্মস্থানে বৃহস্পতির ঘরে, সে শনির উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু একটা রয়েছে। মঙ্গলের দৃষ্টি একটা আপনার যেমন দ্বাদশে এবং আপনার দ্বিতীয় কিন্তু পড়ছে। তো সেই হিসেবে প্রথমেই যেটা বলবো যে আপনারা যেমন অবিশ্বাস্য শক্তি, মোটিভেট শক্তি, এগিয়ে যাওয়া পরাক্রম শক্তি লাভ করবেন। আপনারা যে কোনো অসম্ভবকে সম্ভব করার জন্য পরিস্থিতি আপনাদের ধীরে ধীরে আপনাকে সহায়তা করবে, ঠিক তেমন চলার পথে অনেকগুলো জায়গায় আপনাকে ঠিকঠাক ভাবে সংশোধন করতে হবে। সেটা হচ্ছে আপনার স্পষ্ট কথা, রাগান্বিত কথা, ইগো, এগুলোকে রিমুভ বা নিয়ন্ত্রণ করতে হবে। না হলে কিন্তু অনেক ভাবে আপনারা ঝগড়া ঝামেলার মধ্যে পড়তে পারেন উল্টো দিকের মানুষটির সাথে, যেহেতু সপ্তম মানে হচ্ছে উল্টো দিকের মানুষটি হয়। তিনি যেই হন না কেন, তিনি আপনার বন্ধু হতে পারেন, তিনি আপনার বান্ধবী হতে পারেন, তিনি আপনার স্বামী হতে পারেন, তিনি আপনার স্ত্রী হতে পারেন, তিনি আপনার অফিস কলিগ হতে পারেন, তিনি আপনার বস হতে পারেন, তিনি আপনার পাড়া প্রতিবেশী হতে পারেন, তিনি আপনার আশেপাশের লোকজন হতে পারেন, যে কোনো ব্যক্তি। তাই কথাবার্তার জায়গা স্পষ্ট বাক্যটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখবেন যত দিন যাবে আপনারা আপনাদের কর্মের জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে অনেকগুলো ফ্লাশিং পাচ্ছেন। যেমন যে কোনো যারা চাকরি প্রার্থী আছেন তারা চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, কোনোভাবেই ক্লিক করতে পারছেন না। দেখবেন তারা সে ক্লিক করার মতন মনোবল শক্তি পাবে। হ্যাঁ, শনি এখানে আস্তে আস্তে এখনই শনি দ্রুত ফল দেবে না, কেন শনি সবেমাত্র ডাইরেক্ট হয়েছে। সে আস্তে আস্তে রাহুর থেকে দূরে সরে যাচ্ছে এবং সে কিন্তু আস্তে আস্তে গতিও নিচ্ছে, পজিটিভের দিকে এগিয়ে চলছে। শনি অবধি দশম ভাবে আছে। তো সুতরাং শনি থেকে বৃহস্পতি চতুর্থে, আবার বৃহস্পতি থেকে শনি দশমে রয়েছে। এটা এক প্রকার রাজযোগের ফল প্রদান করবে। সুতরাং আপনার যে কর্ম যেটাই হোক না কেন আপনি ভালো ফল পাবেন। আমি প্রথমে কর্মর দিকে, কারণ বেশিরভাগ মানুষই আমাকে জানতে চেয়েছেন কর্ম অর্থ বিষয়ক, সেটা আমি প্রথমে বলছি, তারপর অন্য জায়গাগুলোকে আমি আলোকপাত করে দিচ্ছি। দেখবেন যারা ব্যাংকিং সেক্টরে আছেন তারা অত্যন্ত ভালো ফল পাবেন। কিন্তু হ্যাঁ, আপনার নবম ভাবে যেহেতু রাহু আছে, সে নবম ভাব থেকে রাহু আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি করছে। হ্যাঁ, এটা ঠিক যে রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টিও একটা আছে। যদি আপনার রাহু মহাদশার চলে, হাতে রাহুর স্থান ভালো না থাকে, জন্মকুণ্ডলিতে ভালো না থাকে, কারণ এটি আমি সার্বিক আলোকপাত করছি, শুধু গোচরকে কেন্দ্র করে আলোকপাত করছি। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত দেখে নয়। ব্যক্তি জন্মকুণ্ডলী D1, D9 ভাব, ডেকান, নবতারা চক্রম, স্বর্ণালী চক্রম, অন্যান্য সরলবর্গ ভাব, ডিগ্রিগত ওয়াইজ হাতের পজিশন দেখতে হয়। এটা সার্বিক কিন্তু আলোকপাত হচ্ছে।
তো সেই হিসেবে আপনারা যারা পরীক্ষার্থী হন, মানে চাকরি পরীক্ষা দিচ্ছেন, তাদের যদি রাহুর মহাদশা, তার সঙ্গে যদি চন্দ্র, তার সঙ্গে যদি বুধ, তার সঙ্গে যদি কোনো কারণে বৃহস্পতি, তার সঙ্গে যদি কোনো কারণে রবি বা শনি বা মঙ্গল অবস্থান করে অন্তর্দশায়, তাহলে পরীক্ষার হলে না ছোট ছোট মিস্টেক করতে পারেন। হয়তো প্রশ্ন উত্তর আপনার জানা, কিন্তু তবুও তাড়াহুড়ার বশবর্তী হয়ে ছোট ছোট মিস্টেক করে চলে আসতে পারেন। এই জায়গাটা একটু সচেতন, শান্ত হয়ে স্থির হয়ে আপনাকে চলতে হবে। কারণ মঙ্গল শনির উপরে দৃষ্টি করছে, যে মঙ্গল আপনার ভাগ্যপতি, তাহলে সে মঙ্গল উপরে দৃষ্টি করার ফল একটা হঠকারিতার সিদ্ধান্ত, তাড়াহুড়া করার সিদ্ধান্ত, তাড়াহুড়া করে প্রশ্ন অ্যান্সার দেওয়ার মতন প্রবণতা তৈরি হতে পারে। সেই জায়গাটাকে একটুখানি যতটা পারবেন সংশোধন করার চেষ্টা করুন। চাকরির মধ্যে ব্যাংকিং সেক্টর বললাম, টিচিং সেক্টর বললাম, রিসার্চ ওরিয়েন্টেড সেক্টর বললাম, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি বললাম, রেল বললাম, খুব ভালো। যে কোনো দপ্তরের রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত এমন কোনো দপ্তর, সেই দপ্তরগুলোতে চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো শ্রীবৃদ্ধি আস্তে আস্তে ঘটাবে। এছাড়াও দেখবেন যারা মার্কেটিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রেও, সেলস ডিপার্টমেন্ট আছেন, যারা হিলিং সেক্টরে আছেন বা যারা ডক্টর আছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো, যারা লয়ার আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে। যারা সঞ্চালক বা অ্যাঙ্কারিং করছেন বা কথার দ্বারা যাদের কাজ, তাদের ক্ষেত্রেও ভালো হবে। যারা প্রতিভাশালী ব্যক্তি তাদের জন্য অত্যন্ত ভালো। যারা ফায়ার, আগুন এই সংক্রান্ত বিষয় নিয়ে, অগ্নি নির্বাহক বা শল্য চিকিৎসক, বা যারা ইস্পাত কারখানা, টেকনিক্যাল বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। হার্ড ওয়ার্কিং করা বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা কম্পিউটার রিলেটেড কোনো কর্ম করা, ব্যবসা করা, কাজ করা, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করতে চলেছে। যারা প্রকাশনী করছেন, যে কোনো প্রকার ম্যাগাজিন প্রকাশনী হোক, বই পুস্তক প্রকাশনী হোক, লেখালেখি হোক, তাদের জন্য কিন্তু আস্তে আস্তে ভালো ফল দিতে শুরু করবে। সুতরাং আস্তে আস্তে কিন্তু কর্মের জায়গায় অবশ্যই কিন্তু শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। শুধু আপনার হঠকারিতা, স্থিরতা আনতে হবে, কর্মের প্রতি একনিষ্ঠ মনোভাব, অধ্যবসায় আনতে হবে, আর নিজে ক্রোধ, রাগ, ইগোর প্রতি কন্ট্রোল ও হঠকারিতার প্রতি কন্ট্রোল রাখতেই হবে। এরপরে যারা যে কোনো প্রকার সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং সেক্টরে আছেন, ঔষধ সংক্রান্ত আছেন, তাদের ক্ষেত্রেও হবে। এছাড়া যারা কনসালটেন্সি করছেন যে কোনো বিভাগে, তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। অর্থনৈতিক জায়গায় এই মুহূর্তে সুদারুণ উন্নতি না হলেও অর্থ আসার মতন রাস্তা ডিসেম্বরের 19 তারিখ বা 20 তারিখের পর থেকে দেওয়া শুরু করবে। সব থেকে বড় কথা, আপনার মধ্যে মোটিভেট শক্তি করবে, আপনার মধ্যে ইচ্ছা শক্তি বৃদ্ধি ঘটাবে, আপনার মধ্যে এগিয়ে যাওয়ার মতো শক্তি প্রদান করবে, আপনার মধ্যে মনোবল বৃদ্ধি করবে। আপনি বিগত দিনে যে কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি করবে। ছোট্ট একটু আলোকপাত করি সংসার জীবনে। হ্যাঁ, সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু আগামী 45 দিন স্বামী স্ত্রীর মধ্যে হোক, কুটুম্ব রিলেটেড হোক, গন্ডগোল বা অশান্তির বাতাবরণ কিন্তু রয়েছে, বা উল্টো দিকের পরিবারের সাথে হোক বা তার পরিমণ্ডল ব্যক্তিবর্গের সাথে হোক, একটু অশান্তির কিন্তু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু আগামী 45 দিন কিন্তু রয়েছে, বা আপনার ভাই বোন সংক্রান্ত ব্যক্তিবর্গ থেকেও সমস্যা হতে পারে। যারা আইনগত সমস্যা আছেন বা জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও বিলম্ব বা একটু ডিস্টার্ব ফিল আপনার অন্তর্মননে নিতে পারে। বা ভাই বোনের সাথে কোনো রকম তর্ক বিতর্ক হতে পারে, পিতার সাথে বা পিতাতুল্য ব্যক্তিবর্গের সাথেও কিন্তু সমস্যা হতে পারে আগামী 45 দিন। এই জায়গাগুলোকে একটুখানি ওভারকাম করার চেষ্টা করুন, কিন্তু কর্ম, অর্থ আর মনের দিক থেকে অনেকটাই কিন্তু আপনাকে সাহসিকতা ভরপুর রূপে দেবে। রেমেডি কি হচ্ছে? রেমেডি হচ্ছে আপনারা এই মুহূর্তে ধ্যান করুন, মেডিটেশন করুন, সবুজ ঘাসে, সবুজ বাতাবরণে আপনারা একটুখানি হাঁটুন, বা সবুজ ঘাসের মধ্যে আপনারা সকালবেলা হোক একটু খালি পায়ে হাঁটুন। এছাড়াও আপনারা চেষ্টা করুন কোনো প্রতি বৃহস্পতিবার কোনো হলুদ, কোনো সেটা খড় হতে পারে, ভুসি হতে পারে, কোনো ঘাস হতে পারে, সবুজ ঘাস হতে পারে, গাভীকে, গরুকে দান করুন বা নিজে হাতে খাওয়ান। এটা দুস্থ অসহায় ব্যক্তিকে দান করুন। হনুমান চল্লিশা রেগুলার পাঠ করবেন, সূর্য প্রণাম করবেন, সূর্যকে জল অর্পণ করবেন। এছাড়াও আপনারা
অবশ্যই বগলামুখী বীজ মন্ত্র, বগলামুখী যদি গুরু দীক্ষা নেওয়া থাকে বগলামুখী বীজ মন্ত্র পাঠ করবেন। এছাড়াও হনুমানজির পাঠ করবেন, হনুমানজির পুজো করবেন। এছাড়াও সামান্য একটু কেশর, একটু সাদা চন্দন বেটে প্রতিদিন স্নান করার পর কপালে ফোঁটা দেবেন। এতে আমার শ্রীবৃদ্ধি উন্নতি হবে। সুতরাং আপনাদের আগামী 45 দিন এমন একটা জায়গায় আনতে চলেছে যা 26 সালটা আপনাদের অত্যন্ত ভালোর দিকে নিয়ে যেতে চলেছে। মঙ্গল বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি, ভয় পাওয়ার কারণ নেই। সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা দিতে পারে, এটি আমি কিন্তু সার্বিক সুর গোচরকে কেন্দ্রকে আলোকপাত করছি সকলের উদ্দেশ্যে। যদি আপনার ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে কনসালটেন্সি পেতে চান, 26 সালটা কেমন যাবে, কিরকম যাবে জানতে চান, স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করুন। অবশ্যই আসুন চেম্বারে, আপনাকে 100% আমি কনফার্ম যে সঠিক দিশা আপনাকে ব্যক্তিগত হরোস্কোপ হাত অনুযায়ী দেখাতে আমি পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।